ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং অ্যাডমিশন বিডি। এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষা 2025 সরকারি এবং বেসরকারি। এখানে তিনটি কোর্স রয়েছে: বিএসসি নার্সিং 4 বছর মেয়াদী কোর্স, ডিপ্লোমা ইন নার্সিং 3 বছর মেয়াদী কোর্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3 বছর মেয়াদী কোর্স। তবে বর্তমানে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের নাম ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, যেখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবে। এসএসসিতে 2.5, এসএসসিতে 2.5, এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। সরকারিতে ছেলেদের 10% সিট থাকবে, বেসরকারিতে 20% সিট, সরকারিতে 10% সিট থাকবে। মিডওয়াইফারিতে ছেলে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, সরকারি বেসরকারি সব জায়গায়। তবে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। এসএসসিতে 2.5, এসএসসিতে 2.5, এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। বিএসসি নার্সিংয়ে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, তবে যে বিজ্ঞান গ্রুপের হতে হবে। কারিগরি যদি শিক্ষা বোর্ড হয় বা ভোকেশনাল হয়, যদি জীববিজ্ঞান বিষয়টি না থাকে তাহলে আবেদন করা যাবে না। জীববিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেন যে কোনো একটি থাকলে হবে। সরকারিতে যারা ভর্তি পরীক্ষা দিবেন তারা আবেদন করার পর কমপক্ষে যদি ভর্তি পরীক্ষায় 40 পান তাহলেই পাস করবেন। পাস মার্ক 40 পাওয়ার পর ভর্তি পরীক্ষায় 40 এবং জিপিএ থাকবে, জিপিএতে 50 মার্ক থাকবে। এসএসসি জিপিএতে 25, ইন্টারের জিপিএতে 25 অথবা এসএসসি জিপিএতে 20, ইন্টারের জিপিএতে 30, মোট 50 মার্ক জিপিএতে এবং ভর্তি পরীক্ষায় 100 মার্ক। আর টোটাল 150 মার্ক। 150 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারা সরকারিতে চান্স পাবে, এবং বেসরকারিতে ভর্তি হতে চাইলে সরকারি ভর্তি পরীক্ষায় কমপক্ষে 40 পেলেই বেসরকারি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি হওয়া যাবে বা আবেদন করা যাবে। যাদের পাশের সাল এসএসসি পাশের সাল হতে হবে 2020 অথবা 21 অথবা 2022, আর ইন্টারমিডিয়েট বা এসএসসি পাশের সাল হতে হবে 2022 অথবা 2023 অথবা 2024 সালে যারা পাশ করবেন কারিগরি উন্মুক্ত বা যে কোনো শিক্ষা বোর্ড থেকে বা যে কোনো গ্রুপ থেকে আবেদন পাশ করে থাকলে আবেদন করা যাবে।